আপনারা অনেকেই রয়েছেন ফেসবুকার কিন্তু প্রচুর আছেন। তো যারা ইউটিউব করছেন তাদের যেমন ফেসবুক রয়েছে, তেমন কিন্তু যারা ইউটিউব করেন না তাদেরও কিন্তু ফেসবুক পেজ বা প্রোফাইল সবই আছে। কিন্তু আপনারা অনেকেই বুঝে গেছেন যে ফেসবুকে কিন্তু একটা আর্নিং করা যাচ্ছে। ইনকাম করার একটা পথ কিন্তু ফেসবুক ভালোই তৈরি করে ফেলেছে। তো সেখান থেকে কিন্তু আমরা অনেকেই ইনকাম করতে পারছি। তো কিন্তু ফেসবুকে ইনকাম করার জন্য বেশ কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো কিন্তু আমাদের ফুলফিল করতে হয় বা পূরণ করতে হয়। কিন্তু ফেসবুক অলরেডি বর্তমানে যা পরিস্থিতিতে রয়েছে তাতে কিন্তু ফেসবুক যে আলাদা আলাদা করে মনিটাইজগুলো দিচ্ছিল সেগুলো কিন্তু এখন আর নেই। ফেসবুক কিন্তু এখন নতুন রুলসে নতুনভাবে আপডেটেড হচ্ছে। আর এখানে কিন্তু ফেসবুক অলরেডি 2025 সালে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিতে চাইছে। কিন্তু আমাদের প্রশ্ন আজকে ঠিক এইখানেই যে ফেসবুকে আপনি তো কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, আসলে কন্টেন্ট মনিটাইজেশনটা কী সেটা আগে আপনাকে জানতে হবে। আমরা ফেসবুক আগে কি জানতাম, আমরা অ্যাডস আর রিলসের আলাদা মনিটাইজেশন হতো, আমরা স্টার সেটআপ আলাদা পয়সা, আমরা বোনাসে আলাদা পয়সা, এবং ইনস্টেন্ট অ্যাড যেটা আমরা ভিডিও বানাই বড় বড় সেগুলো থেকে আলাদা পয়সা, এবং আলাদা আলাদা পার্টি কিন্তু আমাদের এই মনিটাইজেশনগুলো রুলসগুলো মেনটেন করে করতে হতো। কিন্তু বর্তমানে ফেসবুক চাইছে যে একটা কন্টেন্ট মনিটাইজেশন চালু হবে, যেখানে অনেকে পেয়েও গেছেন, বা কন্টেন্ট মনিটাইজেশনের দ্বারা আপনারা যতগুলোই পার্ট আপনাদের বললাম প্রত্যেকটা পার্টই কিন্তু একসাথে ওপেন হয়ে যাবে। এই কন্টেন্ট মনিটাইজেশন আপনি যদি পেয়ে যান ফেসবুকে, তাহলে আপনারা আলাদা করে কোনো মনিটাইজেশন সেটআপ কমপ্লিট করতে হচ্ছে না, এই একটাতেই কমপ্লিট। কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশনটা আপনি পাবেন কিভাবে, এটাই কিন্তু আপনার মনে প্রশ্ন। ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন কারা পাবে কারা পাবে না, কিভাবে আপনি এখানে অ্যাপ্লাই করবেন, কিভাবে অ্যাপ্লাই করলে আপনি পেতে পারেন, আজকে কিন্তু আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই সঙ্গে থাকবেন। আপনারা দেখছেন বিডি টেক ওয়ান। কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে আপনাকে কিছু ক্রাইটেরিয়া, কিছু শর্ত ফেসবুকের মানতে হবে। এখন কি কি মানতে হবে আর কি কি মানলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, সেটা কিন্তু আজকের ভিডিওই একদম ভিডিও সেশনসে বলবো। তার আগে আপনাদের একটা জিনিস দেখাবো। আপনারা অনেকেই ফেসবুক নিয়ে কাজ করেন, ফেসবুক সম্বন্ধে হয়তো কোনো বুদ্ধি বিদ্যি জ্ঞান হয়তো কিছুই রাখেননি, করতে হয় করছেন। ফেসবুকে আপনি যদি একটা কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান, একটা ফর্ম কিন্তু আপনাকে সুন্দরভাবে একটা আপলোড করতে হবে, একটা সুন্দরভাবে ফিল আপ করতে হবে। এই যে আপনাকে একটা ফর্ম দেবে, যে ফর্মটা আপনাদের সত্যি ঠিকঠাকভাবে কিন্তু অ্যাপ্লাই করার প্রয়োজন। তো কী করতে হবে আগে সেটা আপনাদের দেখিয়ে দিই। তো ফেসবুকে আপনি যখন কন্টেন্ট মনিটাইজেশন চাইছেন, তখন ফেসবুকে কিন্তু একটা ফর্ম আপনাকে অবশ্যই সাবমিট করতে হবে। কি করতে হবে, প্রথমে আপনাদের চলে যেতে হবে একদম ফেসবুক পেজ। আমি চলে গেলাম ফেসবুকে, আর ফেসবুকে আমি গিয়ে ঠিক আমার যে পেজটা আমি করে দেখাবো, যে পেজটা ঠিকঠাক করব, সেই পেজটা কিন্তু আমি অলরেডি লগ ইন করে রেখে দিয়েছি। তো এবারে আমাকে যেটা করতে হবে, একদম আমাকে যেতে হবে প্রোফাইল আইকন। তো আইকনে হাত দিলাম। এবার ডান দিকের অপশনে দেখবে একটা 3 ডট আছে, এই 3 ডটে হাত দেব। 3 ডটে চলে গেলে একদম নিচের দিকে আপনি দেখতে পাবেন যে ইওর পেজ লিঙ্ক, আর সেখানে পেজের যে লিঙ্কটা এখানে আছে তার তলায় কপি লিঙ্ক বলে একটা অপশন আছে। আপনি এই কপি লিঙ্কে হাত দেবেন। কপি লিঙ্কে হাত দেওয়ার পর এই পেজের লিঙ্কটা কপি হয়ে গেল। এবার আপনি ব্যাকে যান। ব্যাকে গিয়ে প্রফেশনাল ড্যাশবোর্ড যে অপশানটা আছে, প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে গেলেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর আমরা কিন্তু একদম নিচের দিকে বাঁ দিকের কর্নারে একদম লাস্ট নিচে সাপোর্ট বলে একটা অপশান দেখতে পাই। ঠিক সাপোর্টে যখন আমরা হাত দেব, তখন আমরা আর একটা পেজ খুলে যাচ্ছে দেখতে পাচ্ছি। ঠিক সেইখানে আমরা ঠিক নিচের দিকটাই মনিটাইজেশন বলে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি। এই মনিটাইজেশন সেকশনে আমাদের কিন্তু হাত দিতে হবে। হাত দেওয়ার পর মনিটাইজেশন এলিজিবিলিটি বলে একটা অপশন একদম মাথায় আছে, তো তাতে আমরা হাত দেব। তাতে হাত দেওয়ার পর আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে সেটআপগুলো কমপ্লিট করতে হতো, স্টার, অ্যাডস অন রিলস, বোনাস, ইনস্টেন্ট অ্যাডস, সাবস্ক্রিপশন, এগুলো যে আলাদা আলাদা করে রুলস মেনটেন করে মনিটাইজেশন করতে হতো, সেইগুলো কিন্তু এখানে একদম দিয়ে দিচ্ছে। এইবার আমি এখান থেকে ইন স্ট্রিম অ্যাডস এই অপশানটায় হাত দেব।
ইনস্টেম অ্যাডে যখন হাত দেব তখন কিন্তু আমরা এখানে লার্ন মোর বলে একটা অপশন ডান দিকের কর্নারে দেখতে পাবো। এই লার্ন মোডে যদি আমরা চলে যাই তাহলে আরেকটা পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে যাচ্ছে। তো এই পেজটা যখন ওপেন হয়ে যাচ্ছে তখন এখানে বেশ কিছু ক্রাইটেরিয়া এখানে কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছে। আপনারা চাইলে এগুলো অবশ্যই পড়তে পারেন, আর যদি মনে করেন পড়বো না তাহলে আপনি অবশ্যই যে কাজটা এখান থেকে করতে পারেন, এখান থেকে অবশ্যই আপনি চলে যাবেন, দেখবেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা বলে যে অপশানটা আছে তার নিচে ইন্টারেস্টেড বলে একটা অপশান আছে ব্লু কালারে। তারপর যদি আপনি হাত দেন তাহলে আরেকটা পেজ কিন্তু আপনার সাথে ওপেন হয়ে যাচ্ছে, ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফ্রম। এই অপশানটাই আপনি দেখতে পাবেন সিম্পলি ইওর আর্নিংস মনিটাইজ মোর কন্টেন্ট। এখানে একটা ইমেল অ্যাড্রেস, তারপরে আছে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল, তারপর আছে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস। এই তিনটে অপশন আপনাকে কমপ্লিট করতে হবে। তাহলে কি করতে হবে? প্রথমে একটা ইমেল অ্যাড্রেস, তাহলে ইমেল অ্যাড্রেস আপনি একটা দিয়ে দেবেন। আপনার একটা চলমান ইমেল অ্যাড্রেস অবশ্যই দেবেন। তো আমার একটা চলমান ইমেল অ্যাড্রেস আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। আর ফেসবুক অ্যাকাউন্ট যে পেজটা আমি লিঙ্কটা কপি করে রেখেছিলাম আগে, সেই পেজের লিঙ্কটা কিন্তু আমি এখানে পেস্ট করে দেব। এখানে ফেসবুক অ্যাকাউন্ট যে ইউআরএলটা আছে এখানে কিন্তু পেস্ট করে দিতে হবে। আর তারপরে তার তলায় আদার সোশ্যাল মিডিয়া যে অ্যাকাউন্টটা আছে, এখানে আপনার যদি কোনো আদার সোশ্যাল মিডিয়া থেকে থাকে তাহলে আপনি অবশ্যই সেটা দিতে পারেন, আর যদি না থেকে থাকে তাহলে আপনার এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই, দিতেই হবে বাধ্যতামূলক এমন কিন্তু কোনো ব্যাপার নাই। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যে পার্টটা আপনি কমপ্লিট করে ফেললেন, এই কমপ্লিট করার পর আপনার কি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন আসবে? এটাই আপনার মনে প্রশ্ন থাকতে পারে। তবে সেক্ষেত্রে আপনাদের বলবো, আপনি আপনার এখানে একটা ফর্ম সাবমিট করে দিলেন সুন্দরভাবে। এই সাবমিটটা করার পর আপনাকে তো অপেক্ষা করতেই হবে কিছুদিন, কিন্তু এই সাবমিটটা শুধু আগে করলে হবে না, আগে আপনাকে দেখতে হবে যে আপনি আপনার যে ফেসবুক পেজটা বা অ্যাকাউন্টটা চালাচ্ছেন সেই জায়গাটা আপনি ঠিক রুলসগুলো মেনেই কাজ করছেন কি না। এখন আপনাদের সামনে মোস্ট চারটে ইম্পর্ট্যান্ট যে টিপস বলবো, যে চারটে ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ যে টিপসগুলো আপনি যদি ফলো করতে পারেন এবং সেটা যদি মোটামুটি 30 দিন আপনি যদি একভাবে মেনটেন করে কাজ করতে পারেন, তাহলে আপনার ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন চলে আসতে পারে। যদি না আসে তখন আপনি এইভাবে ফর্মটা সাবমিট করবেন, দেখবেন আপনার কিছুদিনের মধ্যেই কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু আসবে। কিন্তু এই চারটে যে গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সামনে তুলে ধরবো, সেইটা কি কি? এক্ষেত্রে আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে, আপনি যদি একটা ফেসবুক অ্যাকাউন্ট চালাচ্ছেন বা ফেসবুক পেজ চালাচ্ছেন, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই সেখানে প্রতিনিয়ত সকাল এবং রাত দুটো ক্ষেত্রেই যে কোনো একটা করে ছবি পোস্ট আপনাকে করতে হবে। হয় আপনি নিজের ছবি দিয়ে পোস্ট করুন, বা অপরে কোনো প্রাকৃতিক কোনো নেচার এরকম কোনো ছবি পোস্ট করুন। যে কোনো একটা ছবি আপনাকে প্রতিনিয়ত দুবার করে পোস্ট করতে হবে। একটা হচ্ছে সকালবেলা গুড মর্নিং বা সুপ্রভাত দিয়ে স্টার্ট করুন, আর রাত্রের শেষটা আপনি করুন যে গুড নাইট। তো এইটা আপনাকে করতেই হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, আপনি একটা করে রিলস অবশ্যই আপলোড করবেন। সেই রিলস আপনি একের অধিক আপলোড করতে পারেন, একটা সকাল, একটা দুপুর, একটা রাত আপনি এরকমভাবে করতে পারেন। তবে রিলস কিন্তু একটা করে রোজ আপলোড আপনাকে করতে হবে। আর আপনাকে যেটা করতে হবে, 3 নম্বর পয়েন্ট, আপনাকে মাথায় রাখতে হবে ফেসবুকে আপনি যখন কাজ করবেন তাহলে ইনকাম করবেন, একটা করে জেনুইন কন্টেন্ট আপনাকে প্রত্যেক দিন কিন্তু ফেসবুকে আপলোড করতে হবে, যেটার মধ্যে আপনার নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি থাকবে। তো সেই রকম কোনো একটা কন্টেন্ট আপনি প্রতিনিয়ত মিনিমাম 5 মিনিট, 4 মিনিট, 3 মিনিট, যাই হোক আপনি কিন্তু ফেসবুকে অবশ্যই আপলোড করবেন।
এটা আপনি প্রত্যেক দিন একটা করে করুন। আর ফোর্থ 4 নম্বর পয়েন্ট যেটা মাথায় রাখবেন যারা ফেসবুকে কাজ করছেন, কোনোভাবে ফেসবুকের রুলসের বাইরে কোনো কাজ করতে পারবেন না। ফেসবুকের যে রুলসগুলো রয়েছে, যে ক্রাইটেরিয়াগুলো আছে, এগুলো আপনাকে পূরণ করতে হবে। সঠিক রুলস মেনে ফেসবুকে আপনাকে কিন্তু লেগে থাকতে হবে। ফেসবুক চাই যে ফেসবুকে যারা ইনকাম করবে তারা ফেসবুকে প্রতিনিয়ত একটা আপডেট থাকুক, ফেসবুকের সঙ্গে লেগে থাকুক, কারোর ভিডিও দেখতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে এবং আপনাকে সেখানে কিন্তু রিপ্লাই দিতে হবে। তো রুলসগুলো মেনে আপনাকে কাজ করতে হবে। যদি 4টে গুরুত্বপূর্ণ পয়েন্টকে মেনে আপনি 30 দিন একটানা কাজ করতে পারেন, ফেসবুকে ধরে রাখতে পারেন, একদিনও বাদ দেওয়া কিন্তু যাবে না, এটা মাথায় রাখবেন। যদি পারেন তাহলে কিন্তু আপনার ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন চলে আসতে পারে খুব তাড়াতাড়ি। সেখানে ফলোয়ার্স কত থাকলো সেটার কোনো কিন্তু বাধ্যবাধকতা নেই, এখানে ওয়াচ টাইম কি থাকলো সেটার কোনো গুরুত্ব নেই। আপনি কতটা ফেসবুকে সময় দিয়েছেন ফেসবুক কিন্তু সেগুলো পরীক্ষা করবে। তাই আপনাকে মাথায় রাখতে হবে ফেসবুকে কাজ করতে গেলে প্রচুর সময় হাতে নিয়ে সুন্দরভাবে একটা কাজ সুসম্পন্ন করতে হবে। তবেই কিন্তু আপনার ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনটা আপনি পেলেও পেতে পারেন। এই আশা নিয়ে আপনি কাজ করুন, অবশ্যই কিছু না কিছু সাকসেস কিন্তু এখান থেকে পাবেন। ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।